দর্শক আবারও যুক্ত হয়েছি দৈনিক নিরপেক্ষ ফেসবুক লাইভ থেকে। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাওয়া রোডে অর্থাৎ পদ্মা সেতুর ঠিক আগ মুহূর্তে রায়দা এবং গোল্ডেন লাইনে বাসে কিন্তু আসলে অ্যাক্সিডেন্ট ঘটেছে এবং গোল্ডেন লাইন বাসের মধ্যে কিন্তু ফুল যাত্রী বোঝাই ছিল। সেই অবস্থাতে অনেকেই কিন্তু আসলে আহত হয়েছে এবং আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের লোক এই মুহূর্তে এসেছে এবং ভিতরে যারা আসলে আহত অবস্থাতে রয়েছে অর্থাৎ যে সকল যাত্রী রয়েছে তাদেরকে কিন্তু আসলে এক এক করে কিন্তু আসলে বের করছে এবং রায়দা বাসটি কিন্তু আসলে অনেক দূরে গিয়ে আসলে পড়ে রয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে রায়দা বাসটি কিন্তু আসলে আগে রয়েছে, পিছন থেকে আসলে গোল্ডেন লাইন কিন্তু আসলে ধাক্কা দিয়েছে, এ ধরনের কথা কিন্তু আসলে বলা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো প্রকার কোনো নিহত খবর কিন্তু আসলে মেলেনি। তবে বাসে গোল্ডেন লাইন বাসের মধ্যে যেহেতু আসলে ফুল বোঝাই ছিল অর্থাৎ যাত্রী বোঝাই বাসটি ছিল, সেক্ষেত্রে অনেকেই কিন্তু আসলে আহত হয়েছে এবং আহতদেরকে ইতিমধ্যেই কিন্তু আসলে বাসের মধ্যে যারা অবস্থান করছিল সবাইকে কিন্তু আসলে এক এক করে ফায়ার সার্ভিস তাদেরকে আসলে বাস থেকে বের করছে এবং যারা আসলে বেশি গুরুতর আহত হয়েছে তাদেরকে কিন্তু ইতিমধ্যেই ফায়ার সার্ভিসের যে সিভিল ডিফেন্সের যে অ্যাম্বুলেন্সটি রয়েছে, ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সটি রয়েছে, সেই অ্যাম্বুলেন্সে করে কিন্তু আসলে এখান থেকে সরানো হচ্ছে। দর্শক এখানে কিন্তু আসলে সবাই ঈদের বাড়িতে যাওয়ার জন্য কিন্তু আসলে রওনা করেছিল এবং গোল্ডেন লাইনের মধ্যে যে সকল যাত্রীরা ছিল পুরো একদম বাস ভর্তি কিন্তু আসলে যাত্রী ছিল। অর্থাৎ অনেকেই কিন্তু আসলে ইতিমধ্যেই সবাইকে এক এক করে কিন্তু আসলে নামানো হচ্ছে। ভিতরে হয়তো বা দু একজন আর আছে। ফায়ার সার্ভিসের টিম আসার পর থেকেই কিন্তু আসলে এক এক করে সবাইকে বের করা হয়েছে এবং যারা আসলে বেশি গুরুতর আহত হয়েছে তাদেরকে কিন্তু আসলে তাদের যে তাদের যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই অ্যাম্বুলেন্সে করে কিন্তু আসলে এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। পদ্মা সেতুর ঠিক 2 থেকে 3 কিলোমিটার আগেই আসলে এই অ্যাক্সিডেন্টটি ঘটেছে। অর্থাৎ গোল্ডেন লাইনের ঢাকা মেট্রো 15-64-30 একটি বাস এবং রায়দা বাস, যে বাসটি আসলে ঢাকা সিটিতে চলে, সেই বাসটির সাথে আসলে কিন্তু আসলে সংঘর্ষ হয়েছে। গোল্ডেন লাইন ওই বাসে কি কোনো লোক ছিল ভাই? আচ্ছা আচ্ছা দর্শক এই মুহূর্তে কিন্তু পদ্মা সেতুর সকল প্রকার বাস ট্রাক চলাচল কিন্তু আসলে এই হাইওয়ে রোডে বন্ধ হয়ে গিয়েছে। তবে ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ কিন্তু আসলে ইতিমধ্যেই এখানে উপস্থিত হয়েছে এবং ফায়ার সার্ভিস গোল্ডেন লাইনের মধ্যে যে সকল যাত্রী ছিল আমরা দেখছি একজন গুরুতর আহত হয়েছে, তাকে কিন্তু একদম কয়েকজন মিলে ফায়ার সার্ভিসের লোক তাদেরকে আসলে বের করছে। ভিতরে কি কেউ আছে? আর দুর্ঘটনা বাসের ড্রাইভার এবং হেল্পার তারা কিন্তু ইতিমধ্যেই এখান থেকে আসলে সরে গিয়েছে এবং
বাসের মধ্যে কিন্তু অসংখ্য যাত্রী ছিল, যাদেরকে কিন্তু আসলে ফায়ার সার্ভিস আসার পরে এক এক করে কিন্তু আসলে বাস থেকে বের করেছে। এই মুহূর্তে মাওয়া রোডে অর্থাৎ পদ্মা সেতুর আগ মুহূর্তে শ্রীনগর পার হয়ে যে শোল ঘর রয়েছে, সে শ্রীনগরের কিন্তু ইতিমধ্যেই বিরাট জ্যাম পড়েছে, অর্থাৎ পুরোপুরিভাবে সকল প্রকার বাস ট্রাক কিন্তু আসলে এই হাইওয়ে রোডে চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এবং আমরা দেখছি যে একদম হাইওয়েতেই কিন্তু আসলে দাঁড়িয়ে রয়েছে সেই বাসটি, এবং এখনো পর্যন্ত কিন্তু আসলে বাসের যে সিগন্যাল লাইট সেগুলো কিন্তু আসলে জ্বলছে। এবং যদি একটু দেখায় যে রায়দা বাসটি কিন্তু ঠিক দূরে গিয়ে কিন্তু আসলে ছিটকে পড়ে রয়েছে, একদম মাঝ বরাবর কিন্তু আসলে ধাক্কা দিয়েছে। দর্শক, যেমনটি বলছিলাম যে গোল্ডেন লাইনের একটি বাস এবং রায়দা বাস, দুটি বাসে কিন্তু আসলে ইতিমধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে। অর্থাৎ পিছনের যে গোল্ডেন লাইন বাসটি রয়েছে সেই বাসটি কিন্তু আসলে রায়দা বাসকে সজোরে ধাক্কা দিয়েছে। বলা হচ্ছে যে গোল্ডেন লাইনের যে বাসটি ছিল সেই বাসে কিন্তু আসলে ওভার স্পিডে চলছিল বলে কিন্তু আসলে ভিতরে যে সকল যাত্রীরা ছিল তারা কিন্তু আসলে জানিয়েছে। আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু আসলে পুরোপুরি দুটি বাসই কিন্তু আসলে দুমড়ে মুচকে গিয়েছে, এবং গোল্ডেন লাইন বাসের মধ্যে কিন্তু আসলে ফুলফিল কিন্তু আসলে যাত্রী ছিল, যারা কিন্তু আসলে সেই আমরা দেখেছি যে যখন এখানে ফায়ার সার্ভিসের লোকজন আসলো এবং হাইওয়ে পুলিশ আসলো, তাদেরকে কিন্তু আসলে তাৎক্ষণিকভাবে ভিতরে যে সকল আহত হয়েছিল এবং যে সকল যাত্রীরা ছিল এক এক করে কিন্তু আসলে তাদেরকে বের করে আনা হয়েছে। এবং যতটুকু জানা যাচ্ছে যে রায়দা বাস কিন্তু আসলে পুরোপুরি ভাবে কিন্তু আসলে খালি ছিল, অর্থাৎ একটি ফাঁকা বাস কিন্তু আসলে এদিকে যাচ্ছিল। এখনো পর্যন্ত আসলে দুটি বাসের যে সকল ড্রাইভার এবং হেল্পাররা রয়েছে তাদেরকে কিন্তু আসলে পাওয়া যায়নি, তাৎক্ষণিকভাবে কিন্তু আসলে তারা এখান থেকে সরে গিয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো প্রকার নিহতর কোনো খবর কিন্তু আসলে এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তবে অনেকেই কিন্তু আসলে আহত হয়েছে বলে কিন্তু জানা গিয়েছে। যে সকল যাত্রীরা আহত হয়েছে তাদেরকে কিন্তু আসলে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স এসে তাদেরকে কিন্তু আসলে এখান থেকে রেস্কিউ করে নিয়ে যাওয়া হয়েছে। এবং যে বাসটি আসলে দুমড়ে মুচকে গিয়েছে সেই বাসটি এখনো পর্যন্ত আসলে সিগন্যাল লাইট জ্বলছে বলে কিন্তু দেখছি। এবং অপর পাশে যে রায়দা বাসটি, সেই বাসটির অবস্থা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি সেই রায়দা বাসটিও কিন্তু একদম দুমড়ে মুচকে গিয়েছে, অর্থাৎ মাওয়া রোডে এই মুহূর্তে কিন্তু আসলে সকল প্রকার যান চলাচল কিন্তু আসলে বন্ধ রয়েছে। তবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে যে সকল হাইওয়ে পুলিশ রয়েছে তারা কিন্তু এক পাশে থেকে মানুষজনকে সরিয়ে দিচ্ছে এবং এক এক করে কিন্তু আসলে আবারও গাড়ি চলার জন্য কিন্তু আসলে গাড়ি ছেড়ে দিয়েছে, অর্থাৎ এক পাশ থেকে আবারও কিন্তু আসলে গাড়ি সচল হয়েছে এবং তারা কিন্তু আসলে ধীরে চলছে। আমরা দেখছি যে প্রায় 30 মিনিট যাবৎ কিন্তু আসলে এই রোডটাতে আসলে গাড়ি চলাচল বন্ধ ছিল, এবং এই মুহূর্তে সেই গাড়িগুলো কিন্তু আসলে আবারও চলাচল শুরু করে দিয়েছে। দর্শক, এই ছিল মাওয়া রোড থেকে আর যে গোল্ডেন লাইন এবং রায়দা বাসের যে অ্যাক্সিডেন্টটি ঘটেছে সেটি সর্বশেষ খবর। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।